নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সবজি আর আটা দিয়ে দুর্দান্ত স্বাদের নাস্তা রেসিপি। কাঁচা আলুর সঙ্গে কিছু সবজি মিশিয়ে আর গমের আটা দিয়ে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি, যেটি খেতে হবে মজমচে মজাদার আর খুব সহজেই মাত্র 5 মিনিটে তৈরি করে ফেলা যাবে। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই। আমার আজকের রেসিপিটি বানানোর জন্য কিছু সবজি নিয়েছি গ্রেট করে গাজর নিয়েছি কিছুটা ক্যাপসিকাম, ধনেপাতা আর পেঁয়াজ। আর আগে থেকে একটা ছোট সাইজের আলুকে আমি গ্রেট করে নিয়েছিলাম, সেই আলুটাকে দিয়ে দিলাম। সমস্ত সবজিগুলোই বন্ধুরা এখানে কাঁচা আছে, কোনো রকম ভাজাভাজির পর্বে যাব না আর খুবই কম তেল দিয়ে আজকের আমি নাস্তাটা তৈরি করে দেখাবো। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এবারে দেখুন সবজিগুলোর সঙ্গে কিছুটা লবণ মিশিয়ে নিচ্ছি। লবণ মেশালে বন্ধুরা সবজি থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। প্লিজ বন্ধুরা ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। লবণ মাখিয়ে রেখে দেওয়ার পরে এর মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এখানে আপনারা লঙ্কা গুঁড়োর পরিবর্তে চিলি ফ্লেক্সটা ব্যবহার করতে পারেন। দিয়ে দেব চাট মশলার গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা ম্যাগি মশলাটাও ইউজ করতে পারেন বন্ধুরা। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলা মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। এই গোটা জিরেটা দেওয়ার কারণে কিন্তু সহজেই নাস্তাটা হজম হয়ে যাবে। বাচ্চাদের টিফিনে বা দুপুরের লাঞ্চেও আপনারা বানিয়ে ফেলতে পারেন। এখন এক বাটি আটা নিয়ে নিচ্ছি আর সবজির মধ্যে আটাটাকে মিশিয়ে নেব। প্রতিদিনের রুটি, লুচি, পরোটা খেতে যদি না ভালো লাগে তাহলে এইরকমভাবে এই নাস্তাটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আর কমেন্ট করে জানাতে পারেন যে কেমন হয়েছে। আর দেখুন বন্ধুরা আমি এক বাটি আটার হাফ আটা দিয়ে দিয়েছি আর দেখুন সবজির মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো আরও একটু আমার আটা লাগবে, তো যেইটুকুনি আটা আছে সেইটুকুনি দিয়ে দেবো। এই বাটির এক বাটি, কত ছোট্ট বাটিতে এক বাটি আটা নিয়েছি দেখতেই পেলেন। এতে সবজির পরিমাণটা বেশি থাকবে। যে সকল বাচ্চারা সবজি খেতে পছন্দ করেন না তাদেরকে কিন্তু এই রকমভাবে আপনারা সবজিটা খাইয়ে ফেলতে পারেন। আর দেখুন আটা দিয়ে মেখে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। কোনো রকম জলের প্রয়োজন হলো না, জল ছাড়াই কিন্তু এই আটার ডোটা সবজি দিয়েই বানিয়ে ফেললাম। আশা করছি আমি কিভাবে ভিডিওটি বানাচ্ছি আপনারা বুঝতে পারছেন। প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনারা আমার পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের কিন্তু খুবই প্রয়োজন আছে বন্ধুরা। আর দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু শুধুমাত্র আটা দিয়ে আর সবজি দিয়ে ডোটা তৈরি হয়ে গেল। এখন হাতটা পরিষ্কার করে ধুয়ে এসে হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিলাম যাতে চ্যাটচ্যাট করে আটাটা লেগে না যায়। এখন একটু ডোয়ের মতো লেচির মতো আমি নিয়ে নিচ্ছি। এবার গোল গোল করে এগুলোকে তক্তির শেপ দিয়ে নেব। দু হাতে ঘুরিয়ে একটু চ্যাপ্টা করে এগুলোকে তক্তির শেপ দিয়ে নিচ্ছি। সমস্ত নাস্তাগুলো ঠিক এইভাবে তৈরি করে নিয়ে চলে আসব। আর এগুলো খেলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে আর খুব অল্প তেলেই বন্ধুরা এগুলো কিন্তু হয়ে যায় আর একদম খুব সুন্দর ফুলে ওঠে, দুর্দান্ত হয় এগুলো। সমস্ত নাস্তাগুলোকে বানিয়ে নিয়ে আমি ফিরে আসছি আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা নাস্তাগুলো। এবারে চলে যাব এগুলো ভাজার পদ্ধতিতে। প্লিজ বন্ধুরা এ পর্যন্ত দেখে চলে যাবেন না, পুরো ভিডিওটি দেখে যাবেন।
কিভাবে আমি নাস্তাগুলোকে ভাজবো অবশ্যই দেখে যাবেন। এখন একটা প্যান বসিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে মাত্র 4 চামচ, চা চামচের 4 চামচ আমি তেল দিয়ে দেবো। তাও একটু বেশি হয়ে গেছিলো, চাইলে আপনারা 2 চামচ তেল এখানে ব্যবহার করতে পারেন। খুব বেশি তেলের এখানে প্রয়োজন হয় না বন্ধুরা। এবারে দেখুন, এর মধ্যে তেলটা গরম হয়ে গেলে তেলটাকে চারিদিকে স্প্রেড করে দেবো, দিয়ে এবারে নাস্তাগুলোকে কড়ার মধ্যে দিয়ে ভাজতে থাকবো। দেখুন বন্ধুরা, কতটা কম তেলে আমি ভেজে নিয়েছি। আর এই সময় কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে, হাই ফ্লেম বা লো ফ্লেম করতে যাবেন না। হাই ফ্লেম করলে ভিতরটা একদমই ভালোভাবে কুক হবে না। সেই জন্য এগুলো মিডিয়াম ফ্লেমে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর দেখবেন কত সুন্দর ফুলে ওঠে, আর খেতেও কিন্তু বন্ধুরা বেশ মজাদার টেস্টি ছিল। এবারে এগুলো 2 থেকে 3 মিনিট একটুখানি হতে দেবো। 2 থেকে 3 মিনিট পরেই কিন্তু এগুলো উলট পালট করে ভাজবেন। তার আগে কিন্তু ভাজতে যাবেন না, তাহলে কিন্তু এতটাই নরম থাকে যে ভেঙে যাবে। এক পিঠ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, যখন দেখবেন ওপরের পিঠটা একটু শুকনো হয়ে গেছে, তখনই বুঝতে পারবেন যে এক পিঠ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে উল্টে দেবেন। আর দেখুন কত সুন্দর একটা সোনালি কালার এসছে। ঠিক এই রকমভাবে উল্টে পাল্টে একটু হালকা লালচে করে এগুলোকে ভেজে ফেলতে হবে। এতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর সামনে দিয়ে একটা আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, এগুলো কত সুন্দর মচমচে মজাদার টেস্টি হয়ে থাকে। ওপরটা একদম মচমচে আর ভিতরটা কিন্তু একটু নরম থাকে। এবারে দেখুন প্লেটে আমি তুলে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখেছেন। আর বন্ধুরা, বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন, তাতে আমি যখনই ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, গমের আটা দিয়ে যে এত সহজে এত দুর্দান্ত স্বাদের একটা রেসিপি হয়ে থাকে, আপনারা বাড়িতে একবার না বানালে বুঝতেই পারবেন না। এতক্ষণ ধরে